গতদিনে আমি যখন মার্কেটের অ্যানালাইসিস শেয়ার করছিলাম, তখন মার্কেট ঠিক এই লেভেলে ছিল এবং বলেছিলাম এখান থেকে মার্কেটের একটা মুভ আসতে পারে এবং এখানে একটা বাই করা যেতে পারে। আমি গতকালকের ভিডিও যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি এই বিষয় সম্পর্কে অবশ্যই জানেন এবং এই জায়গা থেকে ঠিকই কিন্তু 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমার দিয়ে গিয়েছে এবং এরপরে মার্কেট খুব বেশি কন্টিনিউ না করে আবার নিচে চলে আসছে। তারপরে এখান থেকে হালকা একটু উপরে উঠে আবার কিন্তু মার্কেট নিচে চলে আসছে। এখন সেই অনুযায়ী আজকে আসলে মার্কেটের স্ট্রাকচারটা কী, কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি বা কোনটা আমাদের জন্য স্ট্রং লেভেল, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো পূর্বের লেভেলগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, যাতে নতুন করে আজকে আমাদের ইম্পর্টেন্ট জোনগুলো আমরা ড্র করতে পারি। বাই দ্য ওয়ে, একটু বলে রাখি, আগামী শুক্রবার অর্থাৎ প্রতি শুক্রবারই কিন্তু আমাদের ফ্রি ক্লাসটা হয়। আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না থাকেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো এই মুহূর্তে দেখেন মার্কেট কিন্তু নিচে লোয়ার লো ক্রিয়েট করে করে নিচে যাওয়ার চেষ্টা করছে, বাট তারপরেও কিন্তু মার্কেটের যে স্ট্রাকচার সেটা আমি বাইই দেখছি। হ্যাঁ, আমি আসলে সেলের এই মুহূর্তে দেখছি না। সেল যেতে হলে এই লেভেলটা ব্রেকআউট করতে হবে। এখন বর্তমান যে সিচুয়েশন মার্কেটে আছে, আমি যদি তারপর একটু ড্র করি আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন এখানে একটা সুন্দর একটা ট্রেন্ড লাইন করেছে, হ্যাঁ, একটা চ্যানেলের মধ্যে মার্কেট কিন্তু ঘোরাঘুরি করছে এবং দেখেন এই যে একটা চ্যানেলের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে, আমি প্রত্যেকটা জোন মার্ক করে দিব আজকে, আশা করি আপনার প্রবলেম হবে না। এই চ্যানেলটা আপনারা আজকে ড্র করে রাখবেন, তাহলে হবে কি আপনার ডিসিশন নিতে হেল্প হবে যে এক্স্যাক্টলি মার্কেটের কী ধরনের মুভ আজকে হতে পারে। ওকে, তো এই চ্যানেলটা, এটা 15 মিনিট টাইম ফ্রেমে চ্যানেলটা ড্র করে রাখবেন এবং দেখেন এখানে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এই জায়গা থেকে মার্কেট কিন্তু এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার ওঠা শুরু করেছে। এখন মার্কেটের কী চান্স আছে? মার্কেটের এখন চান্স আছে, যদি বিষয়টা ভালো করে বুঝেন, একদম মার্কেট যেই জায়গায় আছে মার্কেটে উঠলে এখান থেকেই উঠবে। এই যে কয়েকটা লেভেল আমি মার্ক করে দিচ্ছি, এই লেভেলগুলো মার্ক করে রাখবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এক্স্যাক্টলি মার্কেটের সিচুয়েশন কী হতে পারে, আজকের দিনের প্ল্যান। ওকে, তো এই মুহূর্তে মার্কেট যেই স্টেজে আছে বা যেই জায়গায় আছে, মার্কেট আছে 4,957-তে এবং মার্কেট যদি এই লেভেলটা অর্থাৎ 4,963 থেকে 4,969 এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ নিচ থেকে এই সাপোর্ট নিয়ে এখানটা যদি ব্রেকআউট করে ফেলে মার্কেট, এখান থেকে আমি একটু মার্ক করে দিই, সেম দেখবেন এখান থেকেই হালকা রিটেস্টের সাথে মার্কেট এই লেভেলটা ব্রেক করে দিচ্ছে এবং এই লেভেল এইটা যদি ব্রেকআউট করে ফেলে মার্কেট কিন্তু উপরে চলে যাবে, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে ফেলবে। যদি ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেলে, মোটামুটি মার্কেটের ফার্স্ট টার্গেট হবে হচ্ছে আমাদের আজকের জন্য এই লেভেলটা, অর্থাৎ এই লেভেলটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের মানে প্রথম ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট করে ফেলে, ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের 5,022 থেকে 5,031। যদি এই লাইনটা ব্রেকআউট করে ফেলে, কোনটা? 4,963 থেকে 4,969, অর্থাৎ মার্কেট যে ট্রেন্ড লাইন করেছে, মার্কেট উপরে যেতে হলে অ্যাটলিস্ট এই লেভেলের উপরে সাস্টেইন করতে হবে। কোন লেভেলের উপরে? অর্থাৎ 4,969 লেভেলের উপরে সাস্টেইন করতে হবে। যদি সাস্টেইন করে, এটা ব্রেকআউট করে ফেলে, হালকা রিটেস্টের সাথে দেখব আমরা এই লেভেলটাও ব্রেকআউট করে ফেলছে এবং যদি ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে, এইখান থেকে আমরা মোটামুটি একদম 5,022 থেকে 5,031 পর্যন্ত দেখতে পাবো। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে মার্কেট যদি সেলে যেতে হয়, ভালো করে বুঝবেন, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, মার্কেট যদি আরও নিচে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, তাহলে অবশ্যই মার্কেটকে এই লেভেল ব্রেকআউট করতে হবে, অর্থাৎ 4,936 থেকে 4,946। এই মুহূর্তে আমার যতটুকু এক্সপেকটেশন বা আমি যেটা ভাবছি, মার্কেটের হয়তো নিচে মানে এই যে 4,936 লেভেলটা ব্রেকআউট করার বা ব্রেকডাউন করার সম্ভাবনা আপাতত কম। এই মুহূর্তে আমি বাই খুঁজছি। মার্কেট যেহেতু এখানে জাস্ট ছোটো ভাবেই নিচে নামার ট্রাই করছে, এখান থেকে জাস্ট লিকুইডিটি নিয়ে উপরে ওঠার ট্রাই করছে, হয়তো মার্কেট এই জায়গা থেকেই উঠে যাবে। এখন আমি আসলে বাইটা প্ল্যান করব কোন জায়গা থেকে? বাই প্ল্যান করব যদি মার্কেট এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, এই যে 4,963 থেকে 4,969 এই লেভেল ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে, আমি এখানে একটা বায়ের প্ল্যান করব।
আর যদি মার্কেট মানে করতে পারি কনফার্মেশনের সাথে, অবশ্যই কনফার্মেশন লাগবে, আদারওয়াইজ কিন্তু আসলে বাই করা যাবে না। আর দ্বিতীয়ত মার্কেট যদি এখান থেকে আবার মানে রেজিস্ট্যান্স লেভেল, এটা এখান থেকে যদি রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার নিচে চলে আসে, এই লেভেল ব্রেকআউট করে ফেললে, অর্থাৎ এই লেভেল ব্রেকআউট না করলে, কোন লেভেল 4936, এই লেভেল যদি ব্রেকডাউন করে ফেলে, এখান থেকে হালকা রিটেস্টের সাথে আমি সেলের প্ল্যান করতে পারি এবং আমাদের নেক্সট টার্গেট হতে পারে এখান থেকে এই যে এই লেভেল পর্যন্ত। অর্থাৎ অর্থাৎ আমি বলে দিচ্ছি 4887 থেকে 4897 এই লেভেল পর্যন্ত আমাদের মার্কেট আসতে পারে। হ্যাঁ, তাহলে কোন পর্যন্ত? মার্কেটের এখান থেকে যদি মার্কেট নিচে আসে, এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে, মার্কেট এই লেভেল পর্যন্ত আসতে পারে। তাহলে আজকের দিনের জন্যে খুব ভালোভাবে আপনারা এই লেভেলগুলো মার্ক করে রাখবেন। এবং একটা জিনিস বলি, দেখেন যেই সময় আপনার মার্কেটে যেই সিচুয়েশন হোক না কেন, আপনি যদি মার্কেটের পড়া বোঝেন, যে আপনি মার্কেট পড়তে পারেন, হ্যাঁ, তখন আপনি সুন্দরভাবে ডিসিশনগুলো নিতে পারবেন। আর যখন আপনি পড়তে না পারবেন, মার্কেটের ধরন না বুঝবেন, তখন কিন্তু প্রবলেম। আর যেই কোনো সময় মনে করেন যে আমার গতদিন ঠিক এই জায়গা থেকে মার্কেট উঠলো, তাই না, এখান থেকে মার্কেট উঠে বেশ এতটা মুভ করলো, এখন আপনি মার্কেটে আসছেন এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত যদি আসার পর আমি মার্কিং করে দিয়েছি বেশ অনেকটা দূরে যাবে, ঠিক আছে, বাট ইম্পর্টেন্ট জোন কোনটা ছিল? এখানে। তাহলে এই জায়গায় কি আপনি বাই করতেন? এখানে যদি বাই করেন তাহলে আপনার এসএল মিনিমাম এই পর্যন্ত দিতে হয়। তাহলে কিভাবে আপনি এখানে বাই মানে করতে পারেন? এখানে তো আসলে বাই করা যাবে না। তাহলে কি করতে হবে? মার্কেটকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আসতে দিতে হবে, অর্থাৎ অপেক্ষা করতে হবে। যদি আমার সেই নির্দিষ্ট লেভেলে এসে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমি মানে একটা বাই করা যেতে পারে। আদারওয়াইজ কি বাই করা যেতে পারে? না, আদারওয়াইজ বাই করা যেতে পারে না। কারণ কি, আমাকে চিন্তা করতে হবে যে আমার এসএল কতটুকু হয়। যদি আমার মানে তুলনামূলক অনেক বড় এসএল হয়ে যায়, তাহলে তো সেইভাবে এন্ট্রি নেওয়া যাবে না। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত এন্ট্রি না নেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেফ। যখনই আপনি এন্ট্রি মানে ট্রিগার করে ফেললেন, ক্লিক করে ফেললেন, বাই অথবা সেলে ক্লিক করে ফেলছেন, তখন কিন্তু আর আপনার মানে হয় এসএল হবে, না হয় টিপি হবে, তাই না? তো তার এই জন্যে আপনি যখনই এন্ট্রি নেবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এসএল কত পিপস হচ্ছে। এসএল যদি তুলনামূলক অনেক বড় হয়ে যায়, তুলনামূলক বলতে কি, নর্মালি এখন গোল্ডের এসএল কত পিপস হয়? আমার এসএল হয় হচ্ছে ধরেন কখনো 150 পিপস, বা কখনো 200 পিপস মতো, 200 পিপস 250 পিপস মতো এসএল হচ্ছে, বা কখনো 150 পিপস এসএল হচ্ছে। তো এই ধরনের এসএল এখন গোল্ডের জন্য স্বাভাবিক। বাট আপনার এসএল যদি এই সমস্ত জায়গায় এন্ট্রি নেওয়া হয়, তাহলে এসএল বিশাল হয়ে যায়, 400 পিপ 300-400 পিপস এসএল হয়ে যায়। তাহলে কোথায় 1-150 পিপসের এসএল, আর কোথায় হচ্ছে 300-400 পিপসের এসএল, অনেক বেশি না? তো এই জায়গাগুলো মাথায় খেয়াল রাখতে হবে। বেশি এসএল যখন হয়ে যাবে, আপনি খেয়াল করে দেখবেন, বেশি এসএল যখন কাউন্ট হচ্ছে যে অনেক বেশি হয়ে যাচ্ছে, ওই সময় এন্ট্রি না নিয়ে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট জোনে এসে কোনো বাইং প্যাটার্ন তৈরি করে কিনা। আদারওয়াইজ এই মার্কেটে টিকে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। এ কারণে আমি বলবো, মার্কেট পড়াটা শেখেন, মার্কেট বোঝা শেখেন। এইটা যখন করবেন, তখন দেখবেন যে আপনি মোটামুটি মার্কেটের চলার ধরন বুঝতেছেন। ওকে, অর্থাৎ কি করব আমরা? এই যে মার্কেটের এখন যেই জোনের মধ্যে আছে, অর্থাৎ কত 4963 থেকে এই যে 4946, এই লেভেলের মধ্যে কিন্তু কোনো বাই বা সেলের এন্ট্রি আমি খুঁজছি না। আমি যে কোনো এক লেভেলের বাইরে মার্কেটকে এক্সপেক্ট করতেছি, যে কোনো একদিকে মার্কেট যাবে। যেই দিকে মার্কেটের ব্রেকআউট হবে, আমি সেই দিকে একটা বায়ের প্ল্যান করব অথবা সেলের প্ল্যান করব। আশা করছি আজকের দিনের জন্য কোন লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল এবং কোন দিকে মার্কেট যেতে পারে, আমি আসলে কোন দিকে খুঁজছি, সেটা আপনি বিষয়টাগুলো ভালো বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাবেন। আগামীকাল দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।